بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم قال الله تعالى في شان حبيب محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا চিন্তা করে দেখো রে মন রাতর গভীর নিশীতে মরণকালে বান্ধব নাই রে কে যাবে তোর সঙ্গেতে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম শুরুতে আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। যিনি মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে তার ঘর মসজিদে দুনিয়াবি সকল বিষয় থেকে ফারেক করে পবিত্রতা অর্জন করে সুন্দর পোশাক পরিধান করে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করলে সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান পাক, আজকে আমাদের আলোচনা হবে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাৎপর্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন এটা আমাদের জন্য রহমত, এই বিষয়ে আমাদের আজকের আলোচনা। প্রিয় মুসল্লিয়ান কাম, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের কাছে 12ই রবিউল আউয়াল এসে উপস্থিত হয়েছে।
12ই রবিউল আউয়াল সেই দিন যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই অন্ধকার পৃথিবীকে আলোকিত করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটাইছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ছিল মানব জাতির জন্য একটি আশীর্বাদ, রহমত, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন কি আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য একটা রহমত ছিল না? অন্ধকার সময়, একটা অন্ধকার, ধরেন কিসে কালো অন্ধকারের মধ্যে যদি হঠাৎ করে একটা আলো জ্বলে, সেটা কি আলোকিত করে দিল না পুরো জায়গায়? ঘরের ভিতরে যদি অন্ধকার থাকে, হঠাৎ করে যে একটা বাতি জ্বলে, পুরো ঘরটাকে আলোকিত করে দেবে না? তদরূপ সেই অন্ধকার যুগে, জাহিলিয়াতের যুগের সেই অন্ধকার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ায় প্রেরণ করে তাম পৃথিবীটাকে রাসূলের নূর দিয়ে আলোকিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াতে আমাদের জন্য রহমত, সে ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত স্পষ্ট করে বলে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আমরা আপনাকে সমগ্র বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমি আপনাকে কি করছি? এই পৃথিবীতে সমস্ত বিষয়ের জন্য, সমস্ত কিছুর জন্য, পৃথিবীর জন্য, মানব জাতির জন্য আপনাকে কী করছি? রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন কেবল আরবের জন্য নয়, বরং সমগ্র তাম পৃথিবীর সকল মানব জাতির জন্য কল্যাণ ও দয়া। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আগমনের মিশন কি ছিল? তার আগমনের যে মিশন, কি উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুপ্রিয় হাবিব, আখিরি নবী, প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এই পৃথিবীতে কেন পাঠাইছিলেন? তার আগমনের মিশন কি ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মিশন ছিল তাওহীদের প্রচার করা। এক নম্বর কি? তাওহীদের প্রচার করা। তাওহীদ অর্থ কি? একত্ববাদ। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবীতে আগমন করেছিলেন, তখন কি এই তাওহীদ একত্ববাদ ছিল? ওই সময় তাওহীদ একত্ববাদ মানে এক আল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কাহারও ইবাদত করা যাবে না। এই একত্ববাদ, একত্ব খোদার কোনো ছিল ওই সময়? ওই সময় কাফেররা মক্কা তারা অসংখ্য খোদা বানিয়ে নিয়েছিল। তখন তাদের খোদা ছিল অনেক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে যখন মক্কা বিজয় করছে, কাবা ঘর থেকে কয়টা মূর্তি বের করেছিল জানেন? 360টা। তাহলে তাদের খোদা কয়টা ছিল? এই 360টা তাদের খোদা, এর বাইরে আরও ছিল। তাহলে সেক্ষেত্রে যদি এতগুলো খোদা থাকে, তাহলে একত্ববাদ হইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশনে শুরু হয়েছিল এক নম্বর ছিল কি? তাওহীদ প্রচার করা, আল্লাহ পাক রব্বুল আলামিন একত্ববাদকে প্রচার করা, যে আল্লাহ ছাড়া আর কেউ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করো যে আল্লাহ ছাড়া আর কোনো খোদা নাই, আর কেউ নেই। কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক এবং অদ্বিতীয়, তার সমকক্ষ আর কেউ নাই। এই আল্লাহর একত্ববাদকে মানুষের কাছে প্রচার করা, যে তোমরা যাদের ইবাদত করতেছো, তোমরা যাদের খোদা মানতেছো, যাদেরকে তোমরা তোমাদের মালিক, তোমাদের খোদা মনে করতেছো, যাদেরকে তোমার পানির খোদা, খাবারের খোদা, এই খোদা এই খোদা বানায় নিতেছো, তারা তো তোমার খোদা নয়। তোমার অরিজিনাল খোদা একজন, যিনি আল্লাহ। যিনি কে? আল্লাহ। আর তিনি এমন খোদা, লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহ ছাড়া আর কেউ নাই। আবার তিনি কে? কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক এবং অদ্বিতীয়, তার সমকক্ষ কেউ নাই। সেই একত্ববাদকে আল্লাহ, সেই একত্ববাদকে, রিসালাতকে, তাওহীদকে প্রচার করার তার মিশনের এক নাম্বার। দুই নম্বরে শিরক, কুসংস্কার ও অন্ধকার থেকে মুক্ত করা মানব জাতিকে। কি থেকে? শিরিক। এক নম্বর কি? শিরিক। শিরিক কি? এই যে 360টা মূর্তি বাইর করছে না ঘর থেকে,
কাবা ঘরের থেকে। এই 360টা মূর্তি তারা পূজা করতো না? তারা পূজা করতো না এই 360টা মূর্তিকে? তারা তাদের খোদা মনে করতো না? এক একজনকে এক একটা বিষয়ের খোদা মনে করতো। আবার চন্দ্রকেও খোদা মনে করতো, সূর্যকেও খোদা মনে করতো, তারকাকেও খোদা মনে করতো, গরুকেও খোদা মনে করতো। এখনও তো এই যে আমাদের পার্শ্ববর্তী দেশেই তো গরুর কি বলে? মা বলে, মা, ভগবান, কত কিছু বলে। হ্যাঁ, এরপরে রাম কৃষ্ণ মিষ্ণ কত কিছু বানায় এনেছে। তাদের একজন কৃষ্ণ থেকে হে কতগুলো বিয়া করছে, এই বলে খোদা। কত কিছুর কথাই আমাদের পার্শ্ববর্তী দেশে যদি আপনার সুযোগ হয় ঘুরে দেখে 15 দিন লাগায় দেখতে পারবেন যে কত পদের পূজা তারা বানায় দিয়েছে, কত কিছুর পূজা তারা করে। শুধু তাই নয়, সবচেয়ে নিকৃষ্ট আরো খারাপ পূজা তাদের কাছে আছে। আমাদের সবচেয়ে গোপনীয় যে বিষয়টা সেটাকেও তারা পূজা করে। পূজার কোনো নামের শেষ নাই। তারা কত পদের নিকৃষ্ট হয়েছে। এই যে এগুলো করা, এগুলো হচ্ছে শিরক। হ্যাঁ, তারা একজনকে মনে করে যে এ আমাদের ধান দেয়, খাদ্য দেওয়ার খোদা। আরেকজনকে মনে করে এই বৃষ্টি দেয়, বৃষ্টির খোদা। আরেকজন মনে করে এই যে একজন কয় এই মাটির খোদা, গাছের খোদা, এটা ওটা শেষ নাই, কত পদ বানায় দিয়েছে। এই যে খোদাগুলো মনে করা, এই যে একজনে বৃষ্টি দিতে পারে, একজনে বন্যা দিতে পারে, একজনে ইয়া দিতে পারে, ওই যে ফসল দিতে পারে, এই যে এইসব বিষয়গুলো নানান জনকে ভাগ করে দেওয়াটাই হচ্ছে শিরক। কেননা আল্লাহ ছাড়া কেউ এগুলো দিতে পারে না। আল্লাহ ছাড়া কেউ দিতে পারে? আমাদের যে বৃষ্টি, এটা কে দেয়? বৃষ্টি কে দেয়? ঝড় তুফান, বন্যা, আমাদের খাবার, ফসল, আমাদের সুস্থতা, আমাদের অসুস্থতা, আমাদের ঘুম, আমাদের জাগ্রত, আমাদের দিন, আমাদের রাত, আমাদের যা কিছু আছে সব কিছু দেয় কে? সব কিছু দেওয়ার মালিককে। আল্লাহ ছাড়া কেউ দিতে পারে? সন্তান একমাত্র দেওয়ার মালিককে আল্লাহ। এই আল্লাহ সব কিছু দিতে পারে, এটা মনে করাই হচ্ছে তাওহীদ, একত্ববাদ। আর আল্লাহ ছাড়া অন্য কেউ এগুলো দিতে পারে, এটা মনে করাটাই হচ্ছে শিরক। আপনি যদি মনে করেন অমুকের কাছে গেলে আমার সন্তান হবে, অমুকের নামে মানত করলে আমার বিপদ কেটে যাবে, অমুকে আমাকে এটা দিতে পারবে, ওটা দিতে পারবে, অমুক পীর, অমুক বেটা, অমুক খোদা, এরকম মনে করা এটাই হচ্ছে শিরক। আর ওই সময় কি শিরক বেড়ে গেছিল না কমে গেছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছিল ওই সময় আইয়ামে জাহিলিয়াতের যুগ যেটাকে বলা হয়, ওই সময় কি শিরক বাড়ছিল না কমছিল? 360টা মূর্তি তারা পূজা করতো। এই 360টা মূর্তিকে তারা 360 পদের খোদা মনে করতো না? তো এই 360 পদের খোদা মনে করা এটা কি শিরক ছিল না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে দুই নম্বর কি ছিল? এক নম্বর কি তাওহীদ প্রচার করা, আল্লাহর একত্ববাদের প্রচার করা। দুই নম্বর কি শিরক দূর করা। কুসংস্কার এখনো আছে আমাদের সমাজে, অহরহ আছে, অহরহ। কি সমস্যা? কুসংস্কার। সহজ বিষয়, অনেকগুলো বিষয় আছে, সাধারণভাবে আমরা ধরে নিই। যেমন আমরা অনেকে মনে করি যে বাচ্চার কপালে টিপ না দিলে মানুষের নজর লেগে যাবে। টিপ কিন্তু মানুষের নজর ফিরে পারে না, বরঞ্চ টিপ মানুষের নজর আরো বেশি করে বাড়ায়। কেউ কপালে টিপ থাকে এদিকে মানুষ আরো বেশি তাকায়, টিপ থাকলে আরো বেশি তাকায়, টিপ না থাকলে অতবার তাকায় না। সব তো একরকম। টিপ মানুষের নজর ফিরাইতে পারে না। এরপরে গলার ভিতরে কতগুলো তাবিজ দেওয়া চলে। তাবিজের ভিতরে কি থাকে? রসুন, লোহা, আরো কত কিছু, মেজের কাঠি, এগুলো রাখে না বিস্তার তলে বাচ্চা হলে? এগুলো কুসংস্কার। লাউ গাছের জাকায় জোতা বাইন্দা দেওয়া, হ্যাঁ, তারপরে কালি দেওয়া, এগুলো কুসংস্কার। এরপরে ডিম খাইয়া পরীক্ষা দিতে গেলে ডিম পাওয়া, কুসংস্কার। অনেক কথা আছে। কে বলছে? মায় চাষিরা বলছে। কোরআন হাদিসে আছে না, আমার মায় করে গেছে, মার মায় করে গেছে, তার মায় করে গেছে। কুসংস্কার। কোরআন হাদিসে তো সামঞ্জস্যই না। এই কথা কইস না, এটা কইলে কিন্তু অলক্ষী নামে ঘরের ভিতরে। নানান কুসংস্কারে আমাদের সমাজটা কি হয়ে গেছে? ভরে গেছে।
এই সকল কুসংস্কার ওই সময় আরও বেশি ছিল। তারপরে অন্ধকার থেকে মুক্ত করা, আইয়ামে জাহেলিয়াতের যুগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছিল সেই যুগটাকে অন্ধকারের যুগ ছিল না? সেখান থেকে কি আমাদেরকে মুক্ত করে নাই? সেখান থেকে কি সাহাবায়ে আজমাইনদেরকে, যে ইহুদি খ্রিস্টান কাফের যারা ছিল সবচেয়ে নিকৃষ্ট জাতি, তাদেরকে কি সেই অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে এনে সোনালী যুগে পরিণত করে শ্রেষ্ঠ জাতিতে পরিণত করে নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? করছে না? 3 নাম্বার হচ্ছে মানবতার কল্যাণ করা। মানবতার কল্যাণ হয়েছিল কি হয়? ওই সময় আইয়ামে জাহেলিয়াতের যুগে গোত্রে গোত্রে ঝগড়া হতো, যুগের পর যুগ ঝগড়া লেগে যেত। আমার সাথে হয়েছে, আমি প্রতিশোধ নিতে পারি না, আমার ছেলেকে বলে গেছি, ছেলে পারে নাই নাতিকে বলে গেছে, নাতি পারে নাই তারপরের প্রজন্ম, এরকমভাবে যুগের পর যুগ কি থাকতো? মারামারি, কাটাকাটি, হানাহানি সারা জীবন লেগেই থাকতো। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে মানুষের মাঝে ভেদাভেদ দূর করে দিলেন, গোত্রে গোত্রের ঝগড়া মীমাংসা করে দিলেন, সকলের সাথে সম্পর্ক স্থাপন করে দিলেন। পরিবেশটা সুন্দর হয়ে গেল, মানুষ আল্লাহ থেকে ফিরে আসলো, মানুষ দ্বীনের ভিতরে ফিরে আসলো, অন্ধকার থেকে বেরিয়ে আসলো, মানুষগুলো কোরআনের শিক্ষাগুলো নেওয়া শুরু করলো, দ্বীনকে জীবন ধারণ করা শুরু করলো, আর মানুষ সেই খারাপ মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে গেল। এইটা দ্বারা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানবতার কল্যাণ করছে? মানবতার কল্যাণ করছে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নম্বর বিষয় কি ছিল? মানবতার কল্যাণ করা। এখনো আমরা কি মানবতার কল্যাণ করি? কমে গেছে। মানবতার কল্যাণ আমাদের ভিতরে নাই। মানবতার কল্যাণ করাই হচ্ছে মানুষের বিপদে আপদে দৌড়ে যাওয়া। মানুষ দেখতেছে আমার পাশে আমার ভাইটা নামাজে আসতেছে না, আমার ভাইটা খারাপ দিকে চলে যাচ্ছে, তাকে দিনের পথে ডেকে আনা, তার প্রতি তাকে খোঁজখবর নেওয়া, এই কল্যাণ দরকার, তার বিপদ আপদে তার পাশে থাকা, এগুলো আমাদের সমাজে এখন আর তেমন নাই, এগুলো কমে যাচ্ছে। তা আমাদের দ্বারা মানবতার কল্যাণ আর হচ্ছে না। এরপরে আল্লাহ তাআলার বিধান প্রতিষ্ঠা করা, আল্লাহ তাআলার বিধান প্রতিষ্ঠা করা। আল্লাহ তাআলার বিধানকে প্রতিষ্ঠা করছে না মানুষের মাঝে? আল্লাহ তাআলার বিধানকে আমাদের জন্য কি রেখে গেছেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে কোরআনের আইন বাস্তবায়ন করে গেছে না? সাহাবায়ে আজমাইনদের সেই আইন বাস্তবায়ন করে রাখছিল না? তো যখন কোরআন বাস্তবায়ন ছিল তখন মানুষ কি শান্তিতে আরামে ঘুমাইছিল না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্ব পালন করে কোরআনের বিধানকে বাস্তবায়ন করে দিয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তিনি তোমাদের কাছে আমার আয়াতসমূহ পাঠ করেন। তোমাদের কাছে কি করবে? আমার আয়াতসমূহ পাঠ করেন, তোমাদেরকে পবিত্র করেন এবং কিতাব ও হিকমত শিক্ষা দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এগুলো দিছে না? কোরআন কি মানুষের সামনে পাঠ করে শোনাইছে না? তাদেরকে কি পবিত্র করছে না? সে অপবিত্র লোকগুলোকে, আইয়ামে জাহেলিয়াতের যুগ খারাপ লোকগুলোকে, অপবিত্র লোকগুলোকে কি আল্লাহ রাসূল পবিত্র করে সোনার সাহাবায় পরিণত করছিল না? করছিল নি? তারপরে কি করছে? মানুষকে কি কোরআন শিক্ষা দিছে না? কিতাব শিক্ষা দিছে না? হিকমত শিক্ষা দিছে না? আর এই হিকমত আর কোরআন শিক্ষা করার পরে মানুষগুলো কি ভালো হয়েছে না খারাপ হয়েছিল? এখনও যদি মানুষ সেই কোরআনকে আঁকড়ে ধরে, কোরআনের শিক্ষাগুলো গ্রহণ করে, কিতাব শিক্ষা নেয়, হিকমত অর্জন করে, মানুষ কি ভালো হবে না খারাপ হবে? ভালো হবে না? সেই কোরআনকে আজও আছে না? সেই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আদর্শকে আজও আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিদায় হজে বলে যায় নাই যে আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি, এই 2টা জিনিস তোমরা যতদিন আঁকড়ে রাখবা ততদিন তোমরা সোনার মানুষে থাকবে, তোমরা পৃথিবীর মুখে চির উন্নত থাকবে, তোমাদের সম্মান শীর সবার উপরে থাকবে, ছেড়ে দিলে ধ্বংস। আজকে আমরা ছেড়ে দিছি, আমরা কি ধ্বংস হচ্ছি না? আস্তে আস্তে তামাম পৃথিবীর বুকে মুসলমান এখন ধ্বংস হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ছেড়ে দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষাগুলো আমাদেরকে দিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন ছিল? যিনি এত সুন্দর শিক্ষা আমাদের দিছে, তার চরিত্রটা সম্পর্কে একটু জানা দরকার না আমাদের? তার চরিত্র কেমন ছিল? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র মানে তার চরিত্রই ছিল কোরআন, তার চরিত্রই ছিল কোরআন। আজকে আমরা কোরআন সম্পর্কে কি জানি না? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই।
তার মানে ভুল তো দূরের কথা, সন্দেহেরও কোনো অবকাশ নাই। তাহলে যেহেতু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রই ছিল কোরআন, তার মানে তার চরিত্রটা কত সুন্দর ছিল, যেখানে কোনো ভুল ছিল না, যেখানে কোরআনের কোনো ভুলের কোনো সন্দেহ নেই, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়েও কি ভুলের কোনো সন্দেহ নেই। যেহেতু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছে যে তার চরিত্রই ছিল কোরআন, তাহলে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর কোরআন ছিল, চরিত্র ছিল এত সুন্দর। তিনি ছিলেন এক নম্বরে, তিনি ছিলেন কি সত্যবাদী। তিনি কি ছিলেন? সত্যবাদী। কি ছিলেন? সত্যবাদী। তার এই সত্যবাদিতার উপরে কাফের ইহুদি খ্রিস্টানরা, সেই যুগের সবচেয়ে নিকৃষ্ট লোকগুলো, খারাপ মানুষগুলো, তার এই সত্যবাদিতা দেখে তার নাম দিয়েছিল কি? কি নাম দিয়েছিল? আল আমিন। আল আমিন শব্দের অর্থ কি? বিশ্বাস। যে তার এই সত্যবাদিতা, তার চরিত্র এত সুন্দর, মাধুর্য দেখে, তার সত্যবাদিতা দেখে ইহুদি খ্রিস্টানরা, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পারত না, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে মদিনায় বিতাড়িত করেছেন, তারাই তাকে আল আমিন বলে, শুধু আল আমিন বলেই থামতেন না, তাদের দামি দামি অর্থ সম্পদ, মূল্যবান জিনিস তার কাছে কী করতো? আমানত হিসেবে রেখে যাইতো। আজকে আমরা আমাদের টাকা পয়সা, ধন দৌলত নিরাপত্তার জন্য কোথায় রাখি? ব্যাংকে রাখি না? সিন্ধুকের মধ্যে রাখি না? তো ব্যাংকে রাখি আমরা, বেশিরভাগ আমরা কোথায় রাখি? ব্যাংকে রাখি। অসংখ্য ব্যাংক আছে, ব্যাংকগুলোর ভিতরে আবার আমরা যাচাই করি কোনটা বেশি ভালো, কোথায় রাখলে আমার টাকাটা সঠিকভাবে থাকবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই যুগে ছিলেন, ওই যুগে তো অনেক মানুষ ছিল। এত এত মানুষগুলোর মধ্যে থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি তাদের দিনকে বিশ্বাস করতো না, তাদের দিনকে ধর্মকে বিশ্বাস করতো না, সেই লোকের কাছে তারা তাদের অর্থ সম্পদ, দামি দামি সব কিছু রেখে যাইতো। কারণ কি? তার চরিত্র ছিল ফুলের মতো পবিত্র। যার চরিত্র ছিল কি? সত্যবাদীতে ভরা, যার চরিত্র ছিল পবিত্র, যাকে তারা বিশ্বাস করে বলতেন আল আমিন, যে তার কাছে সে যাই হোক, কিন্তু তার কাছে আমার আমানত রাখলে আমানতের কোনো খেয়ানত। তারপরে তিনি ছিলেন ক্ষমাশীল। কি ছিলেন? ক্ষমাশীল। তায়েফবাসী তাকে এত নির্যাতন করছে, মক্কাবাসী তার উপরে এত নির্যাতন করছে, জুলুম করছে, তারপরে কি তাদের উপরে তিনি কি প্রতিশোধ নিয়েছিল? আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসে এরকম কোনো ঘটনা আছে জীবনে যে তিনি কারো উপর থেকে প্রতিশোধ গ্রহণ করেছেন? তিনি কি করছে? সবাইকে ক্ষমা করে দিয়েছে। যারা তার উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করছে, সবাইকে কি করছে? তিনি ক্ষমা করে দিয়েছে। ক্ষমা হচ্ছে সবচেয়ে বড় মহৎ গুণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আমাদের এই শিক্ষাগুলো গ্রহণ করতে হবে। ক্ষমা করতে পারাটাই হচ্ছে সবচেয়ে বড় উত্তম। প্রতিশোধ নিতে পারবে না, নেওয়ার জায়েজ আছে, হুকুম আছে, বিধান আছে। কেউ যদি আপনার একটা হাত কেটে নেয়, আপনি তার হাত কাটতে পারবেন, সেটা শরিয়া আইন, কিন্তু সেটা ইসলামী রাষ্ট্র থাকতে হবে, সেইভাবে তাকে আইন অনুযায়ী করতে হবে। কারণ আপনার হাত কেটে আপনার সাথে সাথে দেন, এরকম না, শরিয়া আইন অনুযায়ী। আর যদি আপনি ক্ষমা করে দিতে পারেন, সেটাই হচ্ছে সবচেয়ে বড় মহৎ কাজ। 3 নাম্বার হচ্ছে আমানতদারিতা, যেটা বললাম যে আমানতের, তার কাছে যদি কেউ কোনো কিছু রেখে যাইতো, ঠিক যেভাবে রেখে যাইতো ঠিক সেভাবেই থাকতো। একটা পুতলা বাইন্দা টাকা রেখে যেত, ওইভাবেই তার সেই আমানত সে রক্ষা করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, সেই রাত্রে কি তার কাছে কি আমানতদারিতা ছিল না? আমানত ছিল না? সেই রাত্রেও তার কাছে ইহুদি খ্রিস্টানদের অসংখ্য আমানত তার কাছে জমা ছিল। যারা তাকে মারতে আসছিল, যারা তাকে অত্যাচার করতে চাইছিল, তাদের আমানতও তার কাছে ছিল। তিনি চাইলে পারতেন না যে আমারও তোমরা মারতে যেতে, অন্তত তোমাদের টাকা পয়সা আমার কাছে আমি নিয়েই মদিনায় চলে যাবো, পারতেন না এটা করতে? তিনি কি এটা করছিলেন? তিনি কি করছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানায় শোয়াইয়া তার কাছে সব আমানত বুঝাই দিয়ে তারপর কি করছে? তিনি চলে গেছে। এখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বিষয় ফুটে হচ্ছে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার ভালোবাসা। যেখানে জানতেছে নিশ্চিত মৃত্যু, কাফেররা আসতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য তারা আসছে নিশ্চিত মৃত্যু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আলীকে তার জায়গায় শোয়াই দিলেন যে আলী তুমি এখানে থাকো, তোমার চিন্তা নাই, ভয় নাই, তোমাকে কেউ ওরা মারবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা সেখানে ছিল না, পালাই গেছে?
আলী রাদিয়াল্লাহু আনহু চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পর সেও এখান থেকে সরে যেতে পারতো না? তিনি সরছিল? সরে না। তিনি সেখানেই ছিলেন, কাফেররা আসছেন, তাকে দেখতে, দেখার পর তাকে কী করছে? মারে হত্যা করে। তাহলে তিনি তার আমানতগুলো আমানতদারি সঠিকভাবে পালন করছে এবং যাওয়ার সময় সেগুলো আবার আরেকজনের কাছে হস্তান্তর করে গেছে। আর আমরা হলে আমারে মারবি, তোর রক্ত সম্পদ আমি থুয়ে দেবো, হকের টাকাই নেওয়া যায়, পাওনাদারের পাওনা না দিয়েই বাইকে যায়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দৃষ্টান্ত নিজের দেখাই দিয়ে গেছে আমাদের, তার আমানত খেয়ানত করে নাই। আর 4 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণতা। আল্লাহ রাসূল কি ন্যায়পরায়ণ ছিলেন কি ছিলেন না? ন্যায়পরায়ণ ছিলেন না। কারো উপর অন্যায় করছে, জুলুম করছে, অত্যাচার করছে, এরকম কিছু আছে? তার কোনো বিচারে, তার কোনো কার্যকলাপে মানুষের উপর জুলুম হচ্ছে, এরকম কোনো ইতিহাস আছে? নাই। তিনি সবসময় ন্যায়ের উপর হচ্ছে, মানুষকে ন্যায়ের শিক্ষা দিচ্ছে এবং ন্যায়ের কাজ আমাদেরকে চলতে আমাদের বলছে, তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো এবং মানুষকে ন্যায়ের শাসন, অন্যায় কারোর উপর করিও না। সে যেই হোক, যে অন্যায় করবে, সে যে জুলুম করবে, তার জন্য আল্লাহর গজব এবং আল্লাহর পক্ষ থেকে শাস্তি, ধ্বংস অবধারিত, নিশ্চিত। যুগে যুগে তার বাস্তব প্রমাণ ঘটে আসছে। যারাই জুলুম করছে, অন্যায় করছে, তারা কি ধ্বংস হয়েছে কি হয় নাই? 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর পরে হলেও তারা একেবারে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঈদে মিলাদুন্নবীর আলোচনা থেকে, সংক্ষিপ্ত যে জীবনী থেকে আমরা তার জীবন থেকে বাস্তব যে ঘটনাগুলো উপস্থাপন করলাম, যে বিষয়গুলো উপস্থাপন করলাম, আমরা সকলে যেন এর উপরে আমল করতে পারি। সকলে আমিন। আমাদের ভিতরে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদর্শগুলো, এই সিরাতগুলো যেন আমাদের ভিতরে চলে আসে। আল্লাহ রাসূল এই ঈদে মিলাদুন্নবীকে আমরা যেরকম মহব্বত করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি যেদিন এই দুনিয়াতে আসছেন, এটাকে আমাদের জন্য নিঃসন্দেহে একটি রহমত এবং আনন্দের দিন। আমরা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে তার সিরাতকে গ্রহণ করে মানুষের মাঝে যে সিরাতগুলো পৌঁছে দেবে, আমরা নিজেরা সিরাত অনুযায়ী জীবন পরিচালনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান। আমিন।